হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুকসানাস মেনুতে আপনাদেরকে স্বাগতম। আজকে বাসায় কিভাবে পপকর্ন ভাজতে হয়, মজাদার পপকর্ন ভাজতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো জানেন না যে বাসায়ও কড়াইতে করে পপকর্ন ভাজা যায়। তো আজকে আমি কিছুটা ভুট্টা নিয়েছি আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন জালটা ধরিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কিছুটা তেল দিতে হবে। একটু বেশি তেলই দিতে হয়। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন সামান্য একটু বিট লবণ দিয়ে দিব। এরপরে আস্তে আস্তে করে ভুট্টাটা ছেড়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে দিতে হবে। দেখেন কিভাবে পপকর্ন ভাজতে হয় বাসায়। আমরা তো সবসময় বাজার থেকে কিনে খাই, বাসায়ও আপনারা একটু ট্রাই করে দেখবেন। অনেক মজা লাগে। অনেক সময় দেখা যায় পপকর্ন খেতে মন চাইছে, অথচ হাতের কাছে পপকর্ন নাই। বাসাতে বসে বসে টিভি দেখতেছেন, তখন বাসায় ভুট্টা থাকলে এভাবে রেসিপিটা করে নেবেন, অনেক মজা লাগবে। যে আমার পপকর্নগুলো ফোটা শুরু করে দিচ্ছে, এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা তুলে নিব। দেখেন ভিউয়ার্স, কত সুন্দর পপকর্ন হয়ে গেছে। তো বাসায় এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। তো ভিউয়ার্স দেখেন, 1 মিনিটে আমি কত সুন্দর পপকর্ন রেসিপিটা দেখালাম আপনাদেরকে। আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই। দেখেন কত সুন্দর পপকর্ন হয়েছে। বিসমিল্লাহ। হুম, অনেক মজা। আসসালামু আলাইকুম।